আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো এই ঈদে ১৩,০০০ এর সেরা ৫ ফোন। টপ ৫ ফোন আন্ডার 30K হ্যাঁ 13K ফেব্রুয়ারি 2026 ওকে। তো আমরা এই ঈদে ৳১৩,০০০ সেরা ৫টি ফোন দেখবো অবশ্যই। তো ভিডিওটি নিচ্ছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টেন্ডার টুনা বা সোহাইদ ভাইয়ের ভিডিও। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 10,000-এর দিন শেষ, 13,000-এর ওকে। বাংলাদেশ। কারণ হচ্ছে আগে যে ফোনগুলো 10,000 টাকা পাওয়া যেত ওইগুলাই এখন 12-13,000 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। কি জন্য হয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন। যারা জানেন না তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। অ্যানিওয়ে, এখন থেকে এটাই স্ট্যান্ডার্ড 13,000-14,000 টাকার মধ্যে মোটামুটি চলনসই কিছু ফোন মার্কেটে পাওয়া যায় এবং এই বাজেটে কিন্তু প্রচুর ক্রেতা। অনেক মানুষ আছেন যারা এই 10-12,000 টাকা বা 13,000 টাকা বাজেটের ফোন কিনতে চান। সো আমরা কিছুদিন পরপর টপ 5 ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে। এবারও আসতে চেয়েছিলাম 10,000 টাকায় টপ 5 ফোন নিয়ে, কিন্তু পাইলাম না ভাই খুঁজে। যেগুলো আছে একদম অচল, ওইগুলো কোনোভাবে চলে না আর কি। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে 13,000 টাকায় সেরা 5টা স্মার্টফোন। রিসেন্টলি বেশ কিছু ফোন আমাদের হাতে এসেছে, ফুল রিভিউ সবই তো আপনাদেরকে দেখি আমরা দেখিয়েছি। মানে এখানে দেখো ১ টা ২ টা ৩ টা এটাও ৪ টা ৫ টা মানে ৭ টা ফোন দেখা যাচ্ছে। বাট ৭ টা ফোনের মধ্যে ৫ টা ফোনের কি মানে ক্যামেরা হিসেবে ডিজাইন কি পুরো আইফোন মানে iPhone 17 Pro Max যেরকম ডিজাইন ওটা সেরকম ডিজাইন। মানে সবগুলো আইফোন থেকে কি একদম ইন্সপায়ার্ড বা মানে টুকটাকি কপি করেছে এই আরকি বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি। বাট আজকে সংক্ষেপে আমরা আলাপ করব যে বাজেট যদি 12-13,000 টাকা হয় তাহলে আপনার জন্য কোন ফোনগুলো কেনা যুক্তিসঙ্গত ওকে, হবে। সেটা আমরা দেখব সামনে অবশ্যই। ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে অনেকে ফোন কিনবেন। তাহলে চলুন শুরু করে ফেলি। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা Tiny Tuna Pass, টেনেটুনা পাস। ওকে, প্রথমে আলাপ করব ইনফিনিক্সের স্মার্ট ওকে। 20। Infinix Smart 20 যেটা নিয়ে কিন্তু আমার খুব রিসেন্টলি আমার একটা ভিডিওকে রিঅ্যাকশন করা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো ওইটা চলো ভিডিওটি প্লে করি। ফোনটা নিয়ে একদম কয়েকদিন আগে আমাদের চ্যানেলে ফুল রিভিউ আপলোড হয়ে গিয়েছে। যারা দেখেননি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। একদম গরম গরম ফোন রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এই ফোনটার অন্যতম সেরা দিক হচ্ছে এটার ডিজাইন এবং এই ফোনটার অন্যতম বাজে দিক হচ্ছে এটার ডিজাইন। হ্যাঁ, কেমনে? কারণ হচ্ছে আইফোনের কপি করছে আর কি। এই একটা জিনিস যদি আপনি ইগনোর করতে পারেন, এই ফোনটার অন্য বাদ বাকি যা কিছু আছে আপনার অবশ্যই ভালো লাগবে। এটা অবশ্যই মোটামুটি ভালো লাগার কথা। আর ডিজাইনটা যদিও আইফোন থেকে নিয়েছে যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ বর্তমানে প্রতিটা এন্ট্রি লেভেলের ফোন কি মানে আইফোন থেকে নিয়ে থাকে যেটা কিন্তু আসলে সমস্যা। বাট যারা কম দামে একটু আইফোনের ফিল নিতে চায় তাদের জন্য আবার ঠিকঠাক আছে অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। MediaTek G81 চিপসেট ইউজ এটা খুবই করেছে ভালো তারা। একটা চিপসেট। 5200 mAh এর ব্যাটারিও আছে। ওকে। চার্জিং স্পিড 15 ওয়াট সাপোর্ট করে, বাট মানে বক্সে এই চার্জারটা দিয়েছে ৫,২০০ যেটা কিন্তু আবার আমার কাছে কম লাগে অবশ্যই। এখন বর্তমানে স্ট্যান্ডার্ড হলো ৬,০০০ এমএএইচ এর ব্যাটারি আর ১৫ ওয়াট দিয়েছে বাজেট হিসেবে ঠিক আছে বলা যায়। ওটা খারাপ না। বাট চার্জারটা মানে যে সরি মানে ব্যাটারি যেটা দিয়েছে ওটা আসলেই অনেকটা ছোট এই আরকি। তো ব্যাটারি যদি ৬,০০০ এমএএইচ দিত তাহলে আসলেই ভালো হতো। বাট চিপসেটটা ভালো MediaTek G81 Ultimate পাচ্ছি যেটা কিন্তু আসলে লং রান এর জন্য খুবই ভালো একটা চিপসেট বলা যায় তো। তো চলো ভিডিওটি প্লে করি। এর মধ্যে 10 ওয়াট দেওয়া আছে। ডিসপ্লেটা খুব একটা খারাপ না, যদিও আইপিএস ডিসপ্লে। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। সাইজও যথেষ্ট বড়, 6.78 ইঞ্চি। বাট থিকনেস কিন্তু অনেক কম এই ফোনটা, 7.7 ওয়াও মিলিমিটার। ইমপ্রেসিভ। যারা পাতলা ফোন চালাতে ইচ্ছুক বাট বেশি খরচ হয়ে যাবে বলে কিনতে সাহস পাচ্ছেন না, তাদের জন্য আমার মনে হয় এটা দুর্দান্ত একটা চয়েস হতে পারে। এই ফোনের র্যাম হচ্ছে 4 জিবি আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64। যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে ৳১৩,০০০ প্রাইসের মধ্যে আমরা ৪ জিবি ৬৪ জিবি কি মানে RAM স্টোরেজ পাচ্ছি যেটা কিন্তু আসলে আমার কাছে কম মনে হয়। কারণ এখানে যদি ৬ জিবি RAM দিয়ে আসতো আর ৬৪ জিবি না দিয়ে যদি মনে করেন ১২৮ জিবি দিত তাহলে বলতাম যে বাজেট হিসেবে পুরো একদম ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট এই একটা সমস্যা। যদিও ৪ জিবি RAM যদি আমি ধরে নেই ঠিক আছে বাট ৬৪ জিবি না এটা অনেকটাই কম। এখানে ১২৮ জিবি দেওয়া দরকার ছিল বাট তারা দিয়েছে ৬৪ জিবি যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। এইটা একটু দুর্বলতা এই ফোনের, মানে 64 জিবি আসলেও অনেক কম। সেটাই। আমাদের AnTuTu টেস্টিং এর রেজাল্ট এসেছে খুবই 3,48,824, কম। যেটা আমি বলবো ডিসেন্ট। আরো বিস্তারিত জানতে হলে আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন। ওকে। এবার যে ব্র্যান্ড নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নোভিয়া।
নুবিয়া রিসেন্টলি এন্ট্রি লেভেলের অনেকগুলো ফোন রিলিজ করেছে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা ফোনের রিভিউ কিন্তু আছে, ফুল রিভিউ, যেখানে আমরা বিশ্লেষণ করেছি কি কারণে এই ফোনগুলো আপনার নেওয়া উচিত অথবা উচিত না। সো এর মধ্যে 13,000 টাকা বাজেটের S76 ফোনটা অন্যতম সেরা ওকে, পছন্দ ওকে। আপনার হতে পারে। এই ফোনটারও একই কেস ভাই, মানে একদম ফোনটার ডিজাইনটা দেখো, মানে পুরোই আইফোন থেকে পুরো কপি। মানে একদমই ইন্সপায়ার না বলা যায়, এটা পুরো কপি করেছে এই আরকি। মানে হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। Nubia ব্র্যান্ডিং করা আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। কালারফুল একটা মানে ফোন মনে হচ্ছে। মানে কালারফুল না, মানে হোয়াইট কালার ভেরিয়েন্টের ফোন এইটা। তো দেখতে সুন্দর লাগছে। বাট তারপরও যদি আইফোন থেকে না নিয়ে যদি একটু নিজেরা যদি কি মানে নিজস্ব যদি কোনো স্টাইলে যদি একটু মানে ফোনটা নিয়ে আসতে পারতো বা নিজস্ব ডিজাইন আনতে পারতো, তাহলে দেখতে বলতাম তাহলে কি আমরা এটা অ্যাপ্রিশিয়েট করতাম। বাট এত পরিমাণ যে আইফোনকে কি মানে কপি করে, যেটা আসলে একটা সমস্যা। বাট ওভারঅল দেখতে সুন্দর লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আইফোন 17 প্রো সিরিজকে কপি করেছে, বাট ফোনটার ডিজাইন অন্য সব দিক মিলিয়ে যথেষ্ট হুম, সলিড এবং কম্প্যাক্ট আমাদের কাছে মনে অবশ্যই। হয়েছে। ইউনিসোসির T7250 চিপসেট ইউজ করছে। এটা আমার কাছে একটু সমস্যা মনে হয়। কারণ আগেরটার তুলনায় এটার চিপসেটটা আমার কাছে হ্যাঁ, অলমোস্ট সিমিলারই মানে চিপসেট বলা যেতে পারে। বাট তারপরও লং রানে এটা চিপসেট কি তুমি বেশি দূর আগাতে পারবে না বা এটার পারফরম্যান্স কি ল্যাগ করবে বা পারফরম্যান্স ড্রপ করে, যেটা একটা সমস্যা। বাট এখানে যদি MediaTek G81 এই চিপসেটটা যদি এখানে আসতো, তাহলে বলতাম যে লং রানে ওইটা আবার বেশি ভালো পারফরম্যান্স দিবে, যেটা কিন্তু আসলেই মানে ভালো। বাট বাজেট হিসেবে এটাও তোমার মেনে নেওয়ার মতো একটা চিপসেট বলা যায়। কারণ এটা এই বাজেটেরই চিপসেট বা Intel এর চিপসেট। তো ওই হিসেবে তুমি কনসিডার করতেই পারো। বাট ডিসপ্লেটা হলো ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা কিন্তু আমার জন্য একটা বিশাল সমস্যার ব্যাপার। কারণ এই যুগে এসে ওয়াটার ড্রপ নচ এটা আসলে কি একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। খুব একটা খারাপ জিনিস না। ব্যাটারিতে এসে মিক্সড একটা ফিলিং আপনারা পাবেন। 5000 এমএএইচ এর ব্যাটারি খুবই আছে, কম। যেটা একটু স্ট্যান্ডার্ড চাইতে কম মনে হবে হ্যাঁ, আপনার অবশ্যই মানে আগেরটা তো ৫,২০০ ছিল, এটা পাচ্ছি মাত্র ৫,০০০, যেটা কিন্তু আসলেই কম। তো আসলে স্ট্যান্ডার্ড থেকে বিলো স্ট্যান্ডার্ড এটা বলা যায়। তো এটা আসলেই কম। তো চলো বিউটি প্লে করি। কাছে। কিন্তু চার্জিং স্পিড হচ্ছে 22.5 ওয়াট, ওকে, হুইচ ইজ ক্রেজি এটা ভালো। কনসিডারিং দ্য প্রাইস। ডিসপ্লেটা খারাপ না, 6.75 ইঞ্চির একটা ট্রিপল আইপিএস ডিসপ্লে প্যানেল, আছে। 90 হার্জ রিফ্রেশ রেট আছে এতে। এবং এই ফোনটা যথেষ্ট পাতলাও। যারা পাতলা ফোন খুঁজতেছেন, আমার মনে হয় 13,000 টাকার মধ্যে এটা অন্যতম সেরা একটা চয়েস হতে ওকে। পারে আপনাদের। হ্যাঁ, পারফরমেন্স এই ফোনের যে অনেক ভালো সেটা জোর দিয়ে বলা যাবে না, বাট 13,000 টাকায় আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন না টুকটাক বেসিক সমস্ত কাজ করার জন্য। আমার মনে হয় ফোনটা ওকে। অ্যান্টুটু টেস্টের রেজাল্ট অবশ্য ভালো এসেছে। 3,78,000। ওয়াও! ৩,৭৮,৯৯০, যেটা কিন্তু মনে হচ্ছে MediaTek G81 থেকে অনেকটা বেশি। যদিও আন্তর্জাতিক স্কোর দিয়ে কি সবসময় কি মানে ফোনের পারফরম্যান্স কি মার্ক করা উচিত না বা আমি মনে করি না। বাট তারপরেও কি এটা স্কোরটা অনেক ভালো এসেছে আরকি। মানে G81 থেকে এটা স্কোরটা অনেক বেশি। তারপরেও লং রানের ক্ষেত্রে G81 অবশ্যই আমি এগিয়ে রাখবো এটার তুলনায়। তো এটা যার পছন্দের আরকি। তো চলো বিউটি প্লে করি। 990 স্কোর পেয়েছি আমরা, যেটা আমাদের আজকের সবগুলো ফোনের চাইতে সবচাইতে বেশি স্কোর। আবারও এই ফোনের খুঁটিনাটি আরও অনেক তথ্যের জন্য আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ওকে। ফুল রিভিউর জন্য। এন্ট্রি লেভেলের ফোনগুলোর দেখলাম যে একটা কমন সমস্যা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কম। এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ঘন ঘন বাইরে যেতে হয় এবং ব্যাটারি ক্যাপাসিটি কম হলে অনেক সমস্যা হয়। যদি আপনার কাছে একটা খুবই ভালো মানের পাওয়ার ব্যাংক থাকে, তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যেমন ধরেন QCY 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা, এটার আবার একটা 20,000 mAh এর ভার্সনও আছে। এই পাওয়ার ব্যাংকটিতে 35 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে এবং বিভিন্ন ধরনের পাওয়ার সলিউশন কিন্তু এই পাওয়ার ব্যাংকটা সাপোর্ট করে। এর ফলে আপনার ফোন যেটাই হোক না কেন, এটা আপনার ফোনের জন্য নিরাপদ। পাশাপাশি আরও কিছু অদ্ভুত সমস্যা আছে কিছু ফোনের, যেমন স্মার্ট 20-তে চার্জিং স্পিড সাপোর্ট করে হচ্ছে 15 ওয়াটের, বক্সের ভিতরে চার্জার দিছে 10 হায়, ওয়াটের। হায়! তো সিরিয়াসলি? চার্জার তো কিনতে হবে। চার্জার যখন আপনারা কিনবেন, সবসময় খেয়াল রাখবেন ভালো মানের চার্জার কিনতে এবং যেন অনেকদিন ওয়ারেন্টি থাকে। যেমন কিউসিওয়াইয়ের চার্জারগুলো রিসেন্টলি আমাদের দেশে হট কেকের মতো চলছে। এই কিউসিওয়াইয়ের চার্জারগুলো 18 মাসের মানে 1.5 বছরের ওয়ারেন্টি রয়েছে। তাদের লাইন আপে কিন্তু 20 ওয়াট থেকে শুরু করে 67 ওয়াট এবং আরও বেশি চার্জিং স্পিডের চার্জার রয়েছে। সুতরাং চার্জার যদি কিনতে হয়, কিউসিওয়ার এই প্রোডাক্টগুলো দেখতে পারেন। অলরাইট, আর একটা ফোন নিয়ে আলাপ করব, বাট এই ফোনটা আমাদের হাতে এই মুহূর্তে নাই, আর সেটা হচ্ছে Helio 45। ওকে। এই ফোনটারও ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে হ্যাঁ, এই ফোনটার আমি অবশ্যই অনেক মানে কি বলে রিঅ্যাক্ট করেছি, যেটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো এই ফোনটা কিন্তু বেশ একটা ভালো ফোন। তো চলো বিউটি প্লে করি। দেখে আসতে পারেন। এটাও যথেষ্ট ভালো একটা অপশন। 6 জিবি ইন্টারনাল র্যাম আছে 128 জিবি জোস! স্টোরেজের সঙ্গে এবং চিপসেটও খারাপ না, মিডিয়াটেকের যেটা G81, যেটা আসলে মানে আমি যদি বলি RAM, ROM তারপর চিপসেট থেকে অবশ্যই এটা ওই ২ টা ফোন থেকে এটা অবশ্যই আমি এগিয়ে রাখবো। কারণ এটার RAM টা পাচ্ছি বেশি, ৬ জিবি RAM পাচ্ছি, ১২৮ জিবি স্টোরেজ পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর MediaTek Helio G81, যেটা কিন্তু একটা মোটামুটি ব্যালেন্স চিপসেট এই বাজেটের মধ্যে, বা এটা কি বলে সুইটেবল একটা চিপসেট বলাই যেতে পারে এই আরকি। তো ওভারঅল এটা লং রানে বেশ একটা পাওয়ারফুল বলা যায়। তো চলো বিউটি প্লে করি।
এই বাজেট রেঞ্জে আজকাল ভালোই বলা চলে। 5000 mAh এর ব্যাটারি আছে এই ফোনের মধ্যে, আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে, চার্জারও আছে। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, 6.67 ইঞ্চির একটা IPS প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট সহ। জাস্ট একটা জিনিস মনে হয়েছে, এই ফোনের থিকনেস একটু বেশি, স্ট্যান্ডার্ডের চাইতে একটু বেশি মনে হলো, মোটাসোটা 8.6 মিলিমিটার। তবে হেলিও 45 এর দামও একটু কম আছে, 12,000 টাকা। সো আমার মনে হয় যে এটা 12,000 টাকায় দারুণ। অবশ্যই। টেকনো স্পার্ক গো 3, এই ফোনটাও কিন্তু অন্যতম সেরা একটা চয়েস হতে পারে আপনার বাজেট যদি এরকম 12-13,000 টাকা থাকে। এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আছে, দেখে আসতে পারেন যারা একদম খুঁটিনাটি তথ্য জানতে চান। চিপসেট যেটা দেখলাম এন্ট্রি লেভেলের মধ্যে 7250টাই প্রচুর ব্যবহার করা হচ্ছে আজকাল। ব্যাটারি ক্যাপাসিটি ওই যে 5000 mAh, সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড 6.75 ইঞ্চির একটা। ডিসপ্লে ঠিক আছে, ডিসপ্লে সমস্যা নেই, বাট ওই 5 কার্ডের বদলে তারা দিচ্ছে এই ওয়াটার ড্রপ না, যেটা কিন্তু আসলে সমস্যা। আর চিপসেটটা আমার কাছে একটু সমস্যাই মনে হয়, যদিও বাজার হিসেবে চিপসেটটা এখন প্রতিটা ফোনে দিয়ে আসছে, বাট তারপর মিডে রেখে চিপসেট দিলে আসলে ভালো মনে করি আর কি। তো ওভারঅল ঠিক আছে, তো চলো বিউটি আবার প্লে করি। এইচডি প্লাস IPS প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট সহ। আর টেকনোর পারফরমেন্স কিন্তু আবার অন্য ফোনের পারফরমেন্সের তুলনায় একটু বেটার আমি বলবো, কারণ এটার ইউআইটা আবার অনেক সুন্দর। আর ডিজাইনের কথা যদি বলি ভাই, এটাও আইফোন 7। এটা ডিজাইনটা আসলে সুন্দর, হ্যাঁ আইফোন 7 থেকে নিয়েছে অবশ্যই, বাট তারপরে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ মানে ভালো লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 17 সিরিজকে কপি করছে। এই কপির চক্কর থেকে মনে হয় না যে খুব তাড়াতাড়ি আমরা বের হতে পারবো, স্পেশালি এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। অ্যান্ড্রয়েড স্কোর কিন্তু খুব একটা খারাপ না, 3,67,646। আমি বলবো যথেষ্ট ভালো স্কোর করতে পেরেছে। যাই হোক, অনেকের আবার এই আইফোনের ডিজাইন পছন্দ আর কি আর করা। আপনার যদি পছন্দ হয় তাহলে দেখতে পারেন, আর খুঁটিনাটি বিশ্লেষণ যদি জানতে চান আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। আমাদের হাতে আর একটা ফোন আছে, আইটেল সিটি 200। এই ফোনটার একটাই ঝামেলা আছে, আমাদের বাজেট রেঞ্জ থেকে সামান্য একটু বেশি, 14,000 টাকা এই ফোনটা। বাট 14,000 টাকা হলেও যে 1,000 টাকা আপনি বেশি দিবেন সেটা কিন্তু ডিজার্ভ করে এই ফোনটা। লুক অ্যাট দ্য ডিজাইন, এটা দেখে কে বলবে যে এই ফোনের দাম মাত্র 14,000? সেটাই তো দেখো, মানে এখন ডিজাইনটা দেখো, মানে আমরা একটা আইটেল সিটি 200, হ্যাঁ এটা অবশ্যই আমরা রিয়েট করেছি, তোমরা যেটা দেখতে পারো, বাট এটা ডিজাইনটা দেখো না, অন্যান্য ফোন থেকে এটা ডিজাইনটা বেশ মানে ইউনিক মনে হচ্ছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই প্রিমিয়াম লাগছে। মনে হচ্ছে না এটা একটা 14,000 টাকা বা এন্ট্রি লেভেলের ফোন, মনে হচ্ছে একটা মিড রেঞ্জের, মানে মিড রেঞ্জের ফোনের যেরকম ডিজাইন হয় এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল ডিজাইনটা বেশ, লুকিংটা বেশ গুড এবং খুবই সুন্দর লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। একই রকমই দেখতে পাচ্ছি, 7250 ইউনো এসওসির। আর ব্যাটারিও যে খুব বেশি জোর দিয়ে বলা যাবে না, তবে স্ট্যান্ডার্ডের চাইতে খানিকটা কমই বলবো, 5200 mAh। মানে 14,000 টাকার ফোনে 5200 mAh ব্যাটারি, এবং আমরা এই বাজেটের মধ্যে কি 6,000-7,000 mAh কি ব্যাটারি পেয়েছি অবশ্যই অনেক ফোনে, বাট এখানে 5200 mAh ব্যাটারি দিয়ে এসেছে, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। যদিও এটা ডিজাইনটা, আমি যদি ডিজাইনের কথা বলি, তার অন্যান্য ফোন ডিজাইন থেকে এটার ডিজাইন থেকে আমি একটু এগিয়ে রাখবো, কারণ এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই আর কি। তো বাট পারফরমেন্স থেকে, মানে পারফরমেন্স হিসেবে এটা চিপসেটটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, সত্যি কথা। তো চলো বিউটি প্লে করি। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড ডিসেন্টই বলা চলে এই বাজেটে, 120 হার্জের রিফ্রেশ রেট। এখানে আবার ডিসপ্লে পাচ্ছি 5 কার্ডও, যেটা কিন্তু আসলে গুডসেন। তো বাজেট হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে, অবশ্যই খারাপ না। তো চলো বিউটি প্লে করি। একটা 6.78 ইঞ্চির এইচডি প্লাস প্যানেল। থিকনেস এটাকে স্লিমই বলা চলে, কারণ 7.5 মিলিমিটারেরও কিন্তু কম এটার পুরুত্ব। ভালো ব্যাপার হচ্ছে এই বাজেটে অধিকাংশ সবাই যেখানে 4GB র্যাম দিচ্ছে, আইটেল সিটি 200 দিচ্ছে 6GB র্যাম, সাথে 128GB। এটা খুব ভালো, অবশ্যই ভালো। হ্যাঁ, স্টোরেজ নিয়ে আজকাল সবচাইতে বেশি সংকট চলছে সারা পৃথিবীতে। সো এই জিনিসটা নর্মাল হয়ে যাবে ধীরে ধীরে। আপনি আর এই বাজেটে এর চাইতে বেশি স্টোরেজ পাবেন না, ম্যাক্সিমাম 128। আমার তো মনে হয় কিছুদিন পরে ওইটা আরও কমবে, 464-তেও নেমে আসতে পারে 13-14 হাজার টাকা দামের ফোন। আইটেল সিটি 200 এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, অন্তত এন্ট্রি লেভেলের ফোন হিসাবে। আমাদের এটা ডিসপ্লেটা দেখো, মনে হচ্ছে একটু রাউন্ড শেপ ডিসপ্লে, দেখতে খুবই সুন্দর, যদিও বেজেলটা মোটা, বা 3 দিকে বেজেলটা বেশ মোটাই মনে হচ্ছে, বাট ওভারঅল এই বাজেটের মধ্যে ডিসপ্লেটা বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। অন্যান্য ফোন ডিসপ্লে তুলনায় এটা ডিসপ্লেটা দেখো একটু রাউন্ড শেপ মনে হচ্ছে, তো দেখতে আরো খুব সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে পেরেছে। সো এই ফোনটাও আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আর প্রত্যেকটা ফোনের ক্যামেরা নিয়ে আসলে আলাপ করি নাই, এটা আমাদের ফুল রিভিউতে অলরেডি করা আছে, স্যাম্পল পিকচারও দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে দেখে আসতে পারেন। সো আজকে আর বেশি সময় নিচ্ছি না, জাস্ট একটা সংক্ষিপ্ত আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে কোন ফোনটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। বাই দ্য ওয়ে, সামনে কিন্তু ঈদ আসতেছে, এই সময় কাপড় চোপড় কেনা অনেক হারে বেড়ে যায়, এবং ডিভাইসের চাইতে মানুষ কিন্তু কাপড় চোপড় বেশি কেনে। সো স্টাইলিশ ফ্যাশনেবল ক্লোদিং সলিউশনের জন্য কিন্তু ফ্যাব্রিলাইফ হতে পারে অন্যতম সেরা পছন্দ আপনার। আর যদি 10% ডিসকাউন্ট চান তাহলে TTP10 এই কুপন কোডটা ইউজ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে
পারচেস করতে পারেন। ধন্যবাদ আমাদের ওয়ার্ডরোব পার্টনার ফ্যাব্রিলাই। আপাতত এই পর্যন্তই, পরের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করে ফেললাম। আমরা 13,000-এর 5টি ডিভাইস দেখে নিলাম। তো হ্যাঁ, ডিভাইসগুলো সবগুলোই আইফোন থেকে একদম পুরোপুরি কপি করেছে, মানে পুরো ডিজাইনটি কপি করে দেয় আইফোন থেকে, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট এখন যদি বলি কোন ফোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তো সবগুলো ফোনের মধ্যে যেগুলোর মনে করো যে মানে পারফরমেন্স কেন্দ্রিক ফোনের মধ্যে যদি আমি হিসাব করি, তো যেগুলো মনে করো চিপসেট এসেছে তোমার কি মানে MediaTek G81, ওই ফোনগুলো আমি চয়েস করবো, মানে এগিয়ে রাখবো আর কি, মানে 1-2 করে রাখলাম না, বাট ওইগুলোকে আমি এগিয়ে রাখবো। বাট যেগুলো ইউনি চিপসেট এসেছে ওগুলো আমি একটু পিছিয়ে রাখবো এই আর কি। তো ওভারঅল এই ছিল আমার ফোনের ওভারভিউ, কারণ আজকে বেশি কিছু এখানে বলা নেই, যেহেতু এটা টপ 5 ভিডিও, শর্ট ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের কাছে কোন মানে এই 5টি ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।